এটা হচ্ছে হারিতা বিচ রিসর্ট এন্ট্রান্স। একটা পার্কিং স্পেস, এটা হচ্ছে রিসেপশন, আর একটা পার্কিং স্পেস। সামনে সমুদ্র। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর এখান থেকে ওদের কটেজ স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম। অঙ্গনা বসে আছে। তো আমি খুব তাড়াতাড়ি একটা রুমের ট্যুর দিয়ে দিচ্ছি। হারিতা বিচ রিসর্ট, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের। এই হচ্ছে রুম। এখানে দুটো কুশন চেয়ার আছে, তার সাথে একটা টি টেবিল। আমাদের জিনিসপত্র সব ছড়ানো আছে এখানে। এই হচ্ছে টুইন সাইজ একটা বেড। রুমটা যথেষ্ট স্পেসিয়াস। এসি আছে, একটা ছোট 24 ইঞ্চেস একটা টিভি আছে। এটা হচ্ছে সূর্যলঙ্কা সি বিচ, খুবই সুন্দর, ক্লিয়ার জল। অঙ্গনা একটু ফটোগ্রাফি করছে। এটা হচ্ছে সি বিচ। আর এটা আমরা এখন বিকেলবেলায় সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছি। সানসেট হয়ে গেছে অলরেডি, কিন্তু ওয়েদারটা জাস্ট অস্বাভাবিক, চরম দারুণ ওয়েদার। আর ওইদিকে চাঁদ উঠেছে। ওপরে একটু দেখা যাচ্ছে কিনা জানি না, তাও আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানে কারোর একটা কেউ কাউকে একটা প্রপোজ করবে, তাই জন্য ওখানে একটা ছাদনা তলার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এটা আমাদের রিসর্ট থেকেই করা হচ্ছে, এটা শিওর। কারণ রাত্রিবেলা এই এরিয়াটাতে হারিতা বিচ রিসর্টে যারা আছে তারা ছাড়া কারোর প্রবেশাধিকার নেই, কাইন্ড অফ। মানে সেরকমই আমি গতকাল রাতে দেখলাম। আজকে আমাদের সেকেন্ড ডে। ওই সামনের গেটটা ক্লোজ করে দেয়, এটা কাইন্ড অফ প্রাইভেট গেট হয়ে যায়। ভালোই। ওই সামনের এন্ট্রান্সের গেটটা ফর পাবলিক ক্লোজ করে দেয়। হ্যাঁ, আজকে শনিবার, আমরা এসেছিলাম শুক্রবার, তো আজকে তুলনামূলক বেশি ভিড়। এটা হচ্ছে হারিতা বিচ রিসর্টের ডাইনিং রুম। আর আজকে বিকেলে এখানে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। কারোর কোনো স্পেশাল অর্ডার আছে ওরকম ওরা করে থাকে। কালকেও দেখছিলাম এই বিচের ওপর বসার ব্যবস্থা করে দিচ্ছে। এটা হচ্ছে হারিতা বিচ রিসর্ট সূর্যলঙ্কার এন্ট্রান্স। আর এদিক দিয়ে আমরা এসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি মার্কেটটা দেখানোর চেষ্টা করছি। এখানে আরেক ঝিনুকের দোকান। হচ্ছে মাছ লাল লাল রঙের, রং মেশান অ্যাকচুয়ালি। তারপরে এইসব দেয়া
অনেক মাছ ভাজার দোকান আছে, কি মাছ জানি না। এই শেষ, খুবই ছোট একটা জায়গা। এখান দিয়ে আর একটা বিচের এন্ট্রান্স আছে। ये क्या फिश है? कितना प्राइस है इसका? ना कितना प्राइस है? मनी मनी আমাকে টাকা বার করে হয়তো দেখাচ্ছে কত টাকা লাগবে। 200। हाँ ओके ओके ठीक है। এই মাছটার দাম 200 টাকা। কি মাছ আমি জানি না। এখানে ভুট্টার দোকান, ঝালমুড়ির দোকান সব আছে। এখন বাজে রাত প্রায় 11টা। তো আমরা এই সি বিচের কাছে এসেছি। এইটা আমাদের রিসর্ট। এই যে আমরা সি বিচে এসেছি। এখানে যে আলোগুলো জ্বলছে, যেটা পুরো বিচটাকে আলোকিত করছে, এখানে ওদিকে তো আমার মনে হয় এটা এই হারিতা বিচ রিসর্ট অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের, যেটা ওরাই এটাকে কন্ট্রোল করে। কারণ এটা আমাদের দ্বিতীয় দিন। কালকে দেখেছি রাত 10টা বন্ধ হয়ে যায়, আগেও শুনেছি রাত 10টায় বন্ধ হয়ে যায়। বাট আজকে এখানে একটা বার্থডে পার্টি আছে। এই হারিতা রিসর্টেই কেউ আছে, তাদের কারো একটা বার্থডে পার্টি আছে। রাত 12টার সময় তারা সেলিব্রেট করবে। তো সেই জন্য মনে হয় আজকে এই লাইটগুলো জ্বালানো আছে। এই হচ্ছে স্টোরি। আর না হলে বিচটা তো খুবই সুন্দর, রাতের বেলা অ্যাক্সেস করা যায়। এই জাস্ট পাঁচিলটা টপকে চলে আসা যায়, অথবা এখান দিয়ে গেট আছে, তারা চলে আসে সবাই যারা এখানে আছে। এখানে কিছু লোকজন বিচের মজা নিচ্ছে। এই আমাদের সমুদ্র, ওইদিকে আরও লোকজন আছে কিছু, জানি না রাতের অন্ধকারে কতটা দেখা যাচ্ছে। অঙ্গনা এখানে বসে আছে, সেটাও জানি না রাতের অন্ধকারে কতটা দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু হালকা ঠান্ডা লাগছে, তাই চাদর দিয়ে বসে আছে গায়ে। তারপর কেমন লাগলো তোমার সূর্যলঙ্কা বিচ? ভালো, এই প্রপার্টির লোকেশনটা খুব ভালো। আজকে 5 তারিখ, আমাদের ট্যুর শেষ, বাইক ট্রিপ। এই আমার বাইক রেডি, আমরা এখন বেরোবো। প্রায় 350 কিলোমিটার জার্নি করতে হবে। এখন বাজে সকাল 9:15 মতো, 9:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। হায়দ্রাবাদ ঢুকতে ঢুকতে মিনিমাম 6টা-7টা বাজবে। দেখা যাক এখন কিরকম কি রাস্তার কন্ডিশন থাকে। চলো তবে যাওয়া যাক। আমরা এই হারিতা বিচ রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। রিসর্টের গেট, এইদিকে বিচ, ডান দিকে। পেট্রোল ভরতে হবে, পেট্রোল শেষের দিকে। সামনের কোনো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরবো। এখন বাজে 9:15 মতো। তো
আমাদের মোটামুটি 100 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে আমরা হাইওয়ে পাবো। তবে যাওয়া এমনি রাস্তা ভালো। নেক্সট 100 কিলোমিটার দেখা যাক আজকে কীরকম ট্রাফিক থাকে। ট্রাফিকের উপর ডিপেন্ড করবে আমরা কখন কি পৌঁছবো। তেল ভরছি। হয়ে গেল আমাদের তেল নেয়া। গেলাতে মিষ্টির দোকান, তো এখান থেকে মিষ্টি নিলাম। অফিস থেকে বলেছে যে এখানে মিষ্টি নেই, খুব ভালো, অফিসে নিয়ে যেতে। তো মিষ্টি নিলাম, তেলও ভরা হয়ে গেছে। এবার আমরা এগোবো। এই হচ্ছে মিষ্টির দোকান, এটাই চোখে পড়েছে তাই এটাই নিলাম। চলো তবে এবার যা যা খাবার। আমরা এখনো পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এসেছি, 40-45। এরকম সিঙ্গেল লেন রাস্তা এখনো থাকবে আরও 60 কিলোমিটার। টোটাল 100 কিলোমিটার মতো সিঙ্গেল লেন আছে। তবে রাস্তাটা ফাঁকা থাকে, স্পিডটা মেনটেন হয়। ধোসা আর একটু কফি খেতে দাঁড়িয়েছিল, এখন আবার এগোবো। আমরা মোটামুটি 80 কিলোমিটার মতো এসেছি, আরও প্রায় 250 কিলোমিটার ওপর যেতে হবে। আমরা প্রায় 100 কিলোমিটার এসে গেছি। এবার আমরা প্রবাবলি হাইওয়েতে উঠছি। এগুলো মনে হয় শুকনো লঙ্কা শুকাতে দিয়েছে এখানে রাস্তার পাশে। এই রাস্তার মাঝে ফুল গাছ থাকলে বেশ সুন্দর লাগে। বাবা, এখানে কিসের মিছিল আছে? এরা পুরো ডিজে বাজিয়ে মিছিল করছে, ড্রোনও উঠছে আবার। হ্যাঁ, মনে হয় কোনো পলিটিক্যাল পার্টির কিছু হবে। কৃষ্ণা রিভার। আমরা সম্ভবত এটা পার করেই তেলেঙ্গানা ঢুকে যাব। আমরা রিসর্ট থেকে বেরিয়ে 200 কিলোমিটার এসে গেছি, আর 150 কিলোমিটার মতো বাকি আমাদের বাড়ি পৌঁছতে হায়দ্রাবাদে। এটা আর একটা টোল বুথ। এরপরে দাঁড়িয়ে কোথাও একটা লাঞ্চ করতে হবে, প্রায় 2টো বাজে হয়তো এখন। তো হায়দ্রাবাদ বিজয়বাড়া রোডে
নারকাটপল্লী নামে কোনো একটা জায়গা আছে, ওখান থেকে এই রাস্তাটা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, হাইওয়ে। তো আমরা ওই রাস্তা ধরেই এখন এগোচ্ছি। আমরা নারকাটপল্লী থেকে বাঁদিকে নেবো হায়দ্রাবাদের দিকে। নারকাটপল্লীতে গিয়ে বিজয়ওয়াড়া হায়দ্রাবাদ ধরে উঠবো আমরা। দেখা যাচ্ছে হায়দ্রাবাদ 96 কিলোমিটার বাঁ দিকে, আর বিজয়ওয়াড়া 200 কিলোমিটার ডান দিকে। আমরা এই হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া রোডে এসে গেছি। আমরা যাবো বাঁদিকে। এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 100 কিলোমিটার। আমরা 250 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি সকাল থেকে। আর হায়দ্রাবাদ সিটির আউটস্কার্টস ওই 60 to 65 কিলোমিটার এখান থেকে। বাকি 35 থেকে 40 কিলোমিটার আমাদের সিটির মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখন হায়দ্রাবাদ যেতে যেতে লাঞ্চ করতে দাঁড়িয়েছি হোটেল ভিরাতে। এই হচ্ছে আমাদের খাবার। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো লাঞ্চ করে। আমাদের আর মাত্র 100 কিলোমিটার বাকি। তো আমরা এবার আরামসে খাওয়া দাওয়া করে তারপরে এগোবো। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা জাস্ট বাদিকে রামোজি ফিল্ম সিটিকে ফেলে এগিয়ে যাচ্ছি। এই সামনে ORR। অলমোস্ট এসে গেছি আমরা হায়দ্রাবাদ সিটিতে। আর মাত্র 20 কিলোমিটার বাকি, 20-25 কিলোমিটার। আমরা হাইটেক সিটির কাছে এসে গেছি। আর এখান থেকে মাত্র 10 কিলোমিটার আমাদের বাড়ি। আমরা এসে গেছি কোন্ডাপুর এরিয়াতে। এই এখন হায়দ্রাবাদ ইউনিভার্সিটির কাছে। তো এবারের মতো ট্যুর আমরা এখানেই শেষ করছি। এরপরে আবার কখনো দেখা হবে কোনো পাহাড়ে বা কোনো রাস্তায় আবার তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আবার শিগগিরই দেখা হবে।